আসসালামু আলাইকুম। তো এই ম্যাথটাতে যেটা দেওয়া আছে আমাদের x প্লাস এক্স ইনভার্স 2 = 10। তো এবার আমাদের প্রমাণ করতে বলছে x সমান √3 প্লাস √2। তো আমাদের একটা খেয়াল রাখতে হবে যে আমরা এটার ক্যালকুলেশন যাই করি না কেন তার যে ভ্যালুটা হবে সেটা √3 প্লাস √2-তে আনতে হবে। তো এটার মানে যেটা বোঝায় আমরা সেটা সিম্পলি করে দেবো যে এক্স স্কোয়ার প্লাস ইনভার্স আছে তার মানে এক্স স্কোয়ার 1/x² = 10। তারপরে আমরা কী করবো, লসাগু করে দেবো জাস্ট। তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে x⁴ + 1 = 10। ওকে, তো আমরা আড়াআড়ি গুণ করবো x⁴ + 1 = 10x²। ওকে, তো এরপরে আমরা যেটা করবো এটাকে বাম পাশে নিয়ে আসবো, x² - 10x²। আগে পাওয়ারগুলোকে যেগুলো ক্রমান্বয়ে লিখলাম আর কি, +1 = 0। তো এবার এটাকে আমরা কী করবো, a - b হোল স্কোয়ারের সূত্র করা যায় নাকি সেটা দেখবো আমরা। তো যদি আমরা x² এরপরে যদি আবার স্কোয়ার দিই তাহলে x⁴ হয়, ঠিক আছে, -2 নিলাম। যেহেতু a - b হোল স্কোয়ার করবো তাহলে সূত্রের 2 এবং a হলো আমরা x² ধরলাম, x², তাহলে আমাদের কি 2x² হলো, বাট আমাদের এখানে আছে হলো 10x²। তাহলে আমাদের কত গুণ করলে, তাহলে 2 গুণ করতে হবে, মানে 5 গুণ করতে হবে। তাহলে 5 গুণ করলে 5 × 2 = 10, আর এই যে x², তাহলে 10x², আর এটাকে কত হয় x⁴। তো এই দুটো সেম হলো। আচ্ছা, যেহেতু আমরা এখানে b ধরলাম কত 5, তার মানে এখানে কত হবে 5² মানে 25 হলো, বাট এখানে কত আছে 1 আছে, তাহলে 25 থেকে আমরা 1 বাদ দিব, তার মানে কত 24 হবে। তাহলে 24 থেকে যদি 25 থেকে আমরা 24 বাদ দিলে কত 1 হয়ে যায়, তার মানে এইটার মানেই হলো ঘুরে ফিরে এটা = কত 0। ওকে, তো এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে যে আমরা যেখানে a ধরলাম x², এটাকে আমরা ভাঙাইলাম, প্লাস এখানে 2 সূত্রের, আর এখানে x² হলো a, তাহলে 2x², এর সূত্র হলো 2x², বাট এখানে আমাদের কত ছিল 10x²। তাহলে আমরা 5 দিয়ে যদি b হিসাবে b-কে যদি 5 ধরি, অর্থাৎ এখানে a সমান x² অ্যান্ড b সমান 5 যদি ধরি, তাহলে কিন্তু আমাদের 5 × 2 = 10 x² হয়, -10x²। যেহেতু আমরা b 5 ধরলাম এবং সূত্রের b², তাহলে b² সমান 5², তাহলে 25 হলো, কিন্তু এখানে আমাদের +1 আছে, এই জন্য আমরা -24 করে দিলাম। তার মানে এখানে 25 - 24, তাহলে কি আলটিমেটলি +1 হয়। তো এটা আমাদের রাশি ঠিক থাকলো। তো এখন আমরা এতটুকুর সূত্র পাইলাম, a² - 2ab + b², এবং এটাকে আমরা ওই পাশে দিয়ে দেবো। তাহলে এটার সূত্র হয় x² হলো a মাইনাস b হলো আমাদের 5, এটা হবে হোল স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার, তার মানে এতটুকু, এবং -24 এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা কত হয়ে গেলো +24। আচ্ছা, তাহলে এবার আমরা দেখলাম এই জায়গাটায় আমাদের যে স্কোয়ার আছে ওইটাকে দিলে কী হবে, রুট হয়ে যাবে, তার মানে -4, তাহলে রুট কত হয় 24। ওকে, আচ্ছা, এবার আমরা দিলাম x² - 5, এটাকে রুট করলে কত হয় 2√6, তাই না, 2√6। ওকে, আচ্ছা, এটাকে আমরা রুট করে পেলাম। বা এবার আমরা যেটা করবো, আমাদের x²-কে রাখবো, কারণ আমাদের শুধুমাত্র মান লাগবে কি x-এর মান বার করতে হবে। তাহলে আমরা দিকে x² রাখি, বাদ বাকি যা আছে আমরা ডাইনে পাশে দেবো। তাহলে x², তাহলে কত হবে 5, এই 5টাকে আমরা প্রথমে লিখলাম 5 প্লাস কত 2√6, যেহেতু এটা মাইনাস ছিল এদিকে প্লাস হয়ে যাবে। এখন খেয়াল করো, এদিকে আমাদের x আছে এবং এদিকে একটা মান পাইলাম, বাট আমাদের করতে হবে কি x-এর মান লাগবে, তার মানে এর x-এর উপর এই যে পাওয়ার x যেটা আছে, এই স্কোয়ারকে x-এর উপর যে পাওয়ারটা আছে এটাকে আমাদের হাঁটাইতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, উভয় পক্ষে এটাকে যদি আমি কোনোভাবে এই যে এটা যেভাবে সূত্র করছি এটাকে যদি সূত্র করি, তাহলে উভয় পক্ষে পাওয়ারটা বর্জন করতে পারি, এদিকেও পাওয়ার হলো 2, ওদিকেও যদি পাওয়ার আমরা 2 করতে পারি তাহলে কিন্তু এটা সরে যাবে। আচ্ছা, এখন খেয়াল করো, এই 5কে আমরা 3 + 2 লিখতে পারি না, 5 আমাদের সূত্রেও আমরা তুমি দেখতে পারো যেখানে সূত্রে কত আছে √3 + √2, তার মানে তুমি বুঝতে পারছো এখানে √3 + √2 লাগবে, তোমাদের চিন্তা করার দরকার নেই। তুমি দেখবা সূত্রে মানে প্রমাণে যেটা বলছে সেটা দিয়ে করতে পারো। আবার এইভাবে চিন্তা করতে পারো যে যেহেতু এটা 5 আছে 3 + 2 লিখতে পারি, 3 + 2 লিখতে পারি। তাহলে আমরা যেটাকে এভাবে যদি লিখি তাহলে x², কেন এটা লিখবো, কারণ এই যে এখানে আমাদের এই জিনিসটা দেওয়া আছে সেই জন্য। আচ্ছা, এবার যদি আমরা a + b হোল স্কোয়ারের সূত্র বার করবো, এটাকে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র করবো, a + b হোল স্কোয়ারের সূত্র করবো। তাহলে এখানে যদি আমরা এটাকে 3 ধরি একটা প্লাস, আচ্ছা এইটাকে যদি আমরা স্কোয়ার করি 3², তার মানে কি 3 হয় আলটিমেটলি, প্লাস এবার 2 দিলাম, এই যে আমাদের এইটা তো মিলাতে হবে, একটা মিলাইলাম, প্লাস আচ্ছা এইটা পরে মিলাই, যদি আমরা এখানে √2 এটা হোল স্কোয়ার দিলাম, তাহলে a² + 2ab করতে হবে, আর এখানে হলো b², তাহলে এটাকে b² করে তাহলে 2 হবে, এবং এটাকে যদি a² করে তাহলে 3 হবে, 3 আর 2 আলটিমেটলি কত হয় 5 হয়। ওকে, তো এবার আমরা মধ্যে যে 2ab এটা করবো, তাহলে আচ্ছা এখানে আমরা √3 কেন নিলাম, কারণ √3 পর যদি স্কোয়ার করি তাহলে আলটিমেটলি 3 থাকে, তাহলে √3 আমাদের a, তাহলে 2 এর মান কত হয় √3 ইন্টু b এর মান আমরা এখানে কত নিয়েছি √2, তাহলে √2, আর আমরা জানি √3 × √2 = হবে √6,
এটার মান হলো √6। আর যেহেতু সূত্রের 2 আছে তাহলে এটুকের মান হলো √6, আর এখানে হলো সূত্রের 2, তাহলে আলটিমেটলি কী হয় 2√6ই হয়। তার মানে এটাকে কিন্তু আমরা এইভাবে করে √3 প্লাস √2, যেটা আমাদের এখানে দেওয়া ছিল, এটা দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম। তাহলে এটা কি দাঁড়ালো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু √3 হলো আমাদের a প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে √2 এটা হলো b, এটার মানে হলো a প্লাস বি হোল স্কোয়ার। এবার উভয় পক্ষ থেকে আমরা এক্স স্কোয়ারকে যে ঘাত আছে পাওয়ার আছে এটা তুলে দেবো। তাহলে কত হয়, যেহেতু উভয়েরই পাওয়ার সেম, আমরা কি জানি উভয় পক্ষে যদি পাওয়ার সেম থাকে তাহলে আমরা এটা পাওয়ার তুলে দিতে পারি। তাহলে এক্স সমান কত হবে √3 প্লাস √2। তো বোঝার বিষয় হলো এটাই যে এখানে আমাদের কত আছে, এখানে আমরা এই যে এই এক্স স্কোয়ার নিলাম, তারপরে এক্স স্কোয়ার আমাদের তুলতে হবে, উভয় পক্ষ থেকে আমাদের শুধুমাত্র এক্সের মান লাগবে, তার মানে এক্স স্কোয়ার তুলতে হবে। তোলার জন্য কী করলাম, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম। কীভাবে করবো, সূত্র যেটা বলেছে, প্রমাণে যেটা বলেছে √3 প্লাস √2, এটার দিকে একটু খেয়াল করলেই জাস্ট আমরা এই 5কে ভাঙায় এই √3 প্লাস √2 করলাম, করার পরে সূত্র করে দিব, তাহলে এটা মিলে যাবে। এখন এই সেম অঙ্কটা এটা এভাবে আসতে পারে যে এইদিকে হয়তো আমাদের কিউব হবে আর এইদিকে একটা এরকম কিছু একটা মান হবে, তার মানে আমাদের কি করতে হবে, ওই পাশেও কিউব করা লাগবে, কারণ এখানে যেমন এদিকে স্কোয়ার হয়েছিল, তো এদিকেও একটা কিউবের অঙ্ক আসে, এই সেম প্রমাণ যে এক্স সমান এটা প্রমাণ করে যদি কিউবের একটা মান দেওয়া থাকে, তার মানে এইদিকে লাস্টে কিউব আসবে। তো তারপরে এটা আমাদের a প্লাস বি হোল কিউব করা লাগবে, a প্লাস বি আমরা এখানে স্কোয়ার করছি, এদিকে হোল কিউব করা লাগবে, তার মানে এটা এরকম হওয়ার দরকার ছিল যে √2, তো এটা কিউব হবে, তার মানে উভয় পক্ষে কিউব উঠে যাবে, তারপরে কী হবে এক্স সমান √3 প্লাস √2 হবে, মানে এটা এরকম অঙ্ক না, বাট এরকম হবে, জাস্ট আমি বলছি তাই। তো এভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি। সো আশা করি হয়তো অঙ্কটা বুঝতে পারছো, তো বুঝলে জানাও।